ছোট্ট বন্ধুরা, চলো শিখি গরমে সুস্থ থাকার উপায়। উফ, এই কাঠফাটা রোদে দুপুরেও কারেন্টে যেতে হলো। উফ, পিঠ দিয়ে মনে হয় এখনই ঘামের নদী বয়ে যাবে। আর বলো না ভাইয়া, গত 1 ঘন্টায় এই নিয়ে 3 বার গেল। আমার তো মনে হচ্ছে আমি কোনো চুলার আগুনের ভেতর বসে আছি। এক কাজ করি, চলো আমরা বারান্দায় বসি, ওখানে একটু গরম কম, বাইরের একটু বাতাস আসে। বাতাস কোথায় রে রাফিয়া? গাছপালার পাতা তো একটাও নড়ছে না। একে বলে লু হাওয়া। বাতাসটাও যেন আগুনে পুড়ে গরম হয়ে আছে। তা ঠিক বলেছ। আচ্ছা ভাইয়া, এই গরমে কি আমাদের সত্যিই কিছু করার নেই, শুধু বসে বসে কষ্ট পাওয়া ছাড়া? করার তো অনেক কিছুই আছে, কিন্তু প্রথমত আমাদের নিজেদের শরীরটাকে ঠান্ডা রাখতে হবে। তুই যে এই দুপুরবেলা মোটা মলাটের গল্পের বইটা নিয়ে বসেছিস, এতে তো শরীরের তাপমাত্রা আরও বাড়ছে। বই পড়লে মানুষের গরম বাড়ে? এটা তো প্রথম শুনলাম। আরে মস্তিষ্ক যখন বেশি কাজ করে তখন শরীরে মেটাবলিজম বাড়ে, ফলে একটু গরম বেশি লাগতেই পারে। যাই হোক, আসল কথা হলো এই গরমে আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার। চল, এক গ্লাস ঠান্ডা কিছু খেয়ে শরীরটা জুড়ানো যাক। আচ্ছা ভাইয়া, গরমে কি খাওয়া যাবে? গরমে ফ্রিজের খাবার খেলে অসুস্থ হয়ে যায়, তাই বলো কি খাবো? মাটির কলসের পানি আছে না, ওটা খাও। ওটার তাপমাত্রা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আর যদি শরবত খেতেই হয়, তবে নর্মাল পানির মধ্যে একটু লেবু আর সামান্য লবণ চিনি মিশিয়ে লেবু শরবত করো। ওটা আমাদের শরীরের স্যালাইনের কাজ করবে। এই গরমে ঘামের সাথে শরীর থেকে প্রচুর সোডিয়াম আর পটাশিয়াম বের হয়ে যায়, লেবুর শরবত সেটা পূরণ করবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে ছিল গরমে সুস্থ থাকার টিপস। তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমাদের ভিডিওতে লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আমরা তোমাদের আরো অনেক টিপস জানাবো। চলো সুস্থ থাকি।